आज मैं लाइव ब्रेस्ट फीडिंग करवा रही हूँ। तुम लोग का एक ख्वाहिश था वो मैं Hello guys, I am Saran. Welcome back to my brand new show. শোধনাগার ভিডিও। তো বড় হারাধনের পোলাপাইন তোমরা কেমন আছো? যদি ভালো থাকো তাহলে তোমাদের একটা ভালো কবিতা শোনাই, আর যদি খারাপ থাকো তাও শোনো। সকাল সকাল মুতু করে শান্ত হয় ছোট ভাই, সকাল সকাল মুতু করে শান্ত হয় ছোট ভাই, তিনটে বিয়ে করার জন্য কাঞ্চনদার মতো মুড চাই। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কি করছো? একটা বড় বাচ্চা ওদিকে তিনটে সালটে দিল। হ্যাঁ, বিয়ে বিয়ে দেখো ভাই, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এখন একটা ডাউনে চলছে। আমার মনে হয় খুব শীঘ্রই একটা কোলাবোরেশন দরকার। দেখো, কাঞ্চনদা 3টে সালটে নিয়েছে, শ্রাবন্তী 3টে সালটে নিয়েছে। এবার যদি 4 নম্বর কোলাবোরেশন দুজনে একসাথে দেখতে হয়, জিনিসটা জমি ক্ষীর। হ্যাঁ, বুম্মাদার কথায় না আসি, সত্যি কথা আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি। কেন উঠেছি বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম বড়বা। তো ঘুম থেকে ওঠার পরে ফোনটা খুলেছি, সামনে দিয়ে কাঞ্চনদা গলায় মালা নিয়ে বসে আছে। তো বুকে হাত রেখে আর 5 মিনিটটাকে জেঁকে ধরে ভিডিওটা দেখলাম। শক্তি নাই রে হাতে পায়ে, শক্তি নাই রে বুইড়ারে গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। আমি ভেবে পাই না যে এরকম মুড মানুষের আসে কি করে। মানে কাঞ্চনদা, তুমি আবার প্রমাণ করে দিলে মানুষের শরীরের থেকে ধন বেশি হওয়া দরকার, মানে ধন সম্পদ বেশি হওয়া দরকার। ধন সম্পদ যখন থাকে মেয়ে এমনি ছুটে আসে। আগেকার দিনে মানুষেরা 30-40 বছরের বিবাহ জীবনে হয়তো 1-2 বার খাট পাল্টেছে, আর এরা খাটে সবার লোকই পাল্টে দিয়েছে। আরে এ তো অবাক হওয়ার কিছু নেই, বিয়ের পরে একটু হাওয়া বদল আর কি, তাতে পারফরমেন্সে অনেকটা ইমপ্রুভমেন্ট আসে। আমি কমেডির কথা বলছিলাম, মানে কমেডি। Nobody does it better. हाय दैया मार डाला रे এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। জীবন বিজ্ঞান পড়ে বোনটা এতদিনে বুঝেছে যে আসল পুষ্টিগত মূল্য কার বেশি। আরে চিন্তার কোনো দরকার নেই বোন, তুমি এতর মধ্যে যখন চলে এসছো, তোমার মেয়ের লক্ষ্য বেশি দূরে নয়। হ্যাঁ, বেশি দূরে নয়। प्यारी समझ गई। आज मैं लाइव ब्रेस्ट फीडिंग करवा रही हूँ। तुम लोग का एक ख्वाहिश था वो मैं पूरा कर रही हूँ। আমার মতে মাতৃদুগ্ধ পৃথিবীর সবচেয়ে দামি। এদের মতো খানিকমাত্রের জন্য মাতৃশব্দের হচ্ছে বদনামি। একটা ক্লিয়ার কথা ভাই, তোমাদের যদি এতই উদলে ওঠে ডিয়ারি প্রোডাক্ট খুলে ফেলো না, ডিয়ারি প্রোডাক্ট খুলে ফেলো, আমরা সবাই মিলে খাই। কেন একা আমুল, কেন একা রেড কাউ, কেন একা কান্ট্রি ডিলাইট? এরা কেন দেশকে দুধ বিক্রি করবে? তুমিও করো, এখানে ইউটিউবে মার্কেটিং হয়ে যাবে, মানে আমরা ঘরে বসে খেতেও পারবো। তোমার কাস্টমার তো অনেক বেশি। অনেকে বলে আমার বেটা দুধ খায় না, আমার বর দুধ খায় না। এখানে তো দুধ ঠিক খাচ্ছি, কেউ প্র্যাকটিক্যালি খাচ্ছে, কেউ ভার্চুয়ালি খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কাস্টমার ডিমান্ড, কে কেরকম চায়। যাই পারে হোক, যখন দুধেরই কথা হচ্ছে তার ভালো কথা মনে বলল। হ্যাঁ, ডলি ভাই, ডলি ভাইকে নিয়ে তো তোমরা অনেক ট্রোল করেছিলে। হ্যাঁ, Naughty America. এরকম করে চা দিতে বলে খুব তো ট্রোল করেছিলে। বিল গেটস চা খেয়ে গেছে, ঠিক আছে? One shot, please. Don't sweat the technique. Now check the style. দুধের দাম তোমরা না দিতে পারো, ঠিক আছে? বিদেশিরা ঠিক দুধের দাম দেয়, মানে দুধ চা এতই পড়ছে। তাহলে চলো, তোমাদের পরে ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।